দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তৃণমূল নেতাদের যে হেনস্থা হয়েছিল, এই কাজে কমিশনের হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর তার দাবি, জাতীয় নির্বাচন কমিশন অফিসের বাইরের থেকে তৃণমূল সংসদকে টেনে ছিঁচড়ে অসম্মানিত করে দিল্লি পুলিশ ও সিআইএফের জওয়ানরা। এই কাজ কমিশনের হাতের নিচে কখনোই হতে পারে না। কমিশন গণতন্ত্রকে হত্যা করছে। আজ গণতন্ত্রের কালো দিন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ঘটনার প্রতিবাদ করার জন্য সোমবার রাত 9টায় রাজভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 11 জন সদস্য। প্রায় 1.25 ঘন্টা নাগাদ রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন তারা। সেখান থেকে বেরিয়ে রাজভবনের গেটে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা করেন অভিষেক। দিল্লিতে তৃণমূল সংসদের উপর যে নৃশংস ব্যবহার করা হয়েছে তা নিয়ে মোদি ও অমিত শাহকে দায়ী করেন তিনি। বরং নির্বাচনের ঘাড়েই সব দোষ চাপিয়ে দেন তৃণমূল সেনাপতি। কারণ হিসেবে তিনি জানান, দেশে এখন নির্বাচনের আচরণবিধি কার্যকর রয়েছে। এই সময় কোনো সরকার কোনো কিছু করতে পারে না, সব নির্বাচন কমিশনের নেতৃত্বাধীনে। তাই যা হয়েছে সবটাই কমিশন করিয়েছে বলে দাবি তার। সঙ্গে তিনি মনে করিয়ে দেন, নির্বাচন কমিশন এখন বিজেপির হাতের পুতুল। যে নির্বাচন কমিশন ছিল দেশের গর্ব, সেই নির্বাচন কমিশনই বিজেপির কাছে মাথা নিচু করে রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছি, আপনারা চান না বিরোধীরা একই লেভেলে খেলুক। তিনি মনে করিয়ে দেন, চণ্ডীগড়ে কিভাবে মেয়র নির্বাচনকে প্রভাবিত করেছিল কমিশন, কিভাবে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তাদের। সেই কথা উল্লেখ করে অভিষেকের দাবি, একই অবস্থা গোটা দেশের হবে। সব মিলিয়ে এদিন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।